আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের আশ্রয়দাতা। আমরা যখন পথ ভুলে যাই, তিনি আমাদেরকে পথ দেখান। যিনি আমাদের একমাত্র সাহায্যকারী, সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন, অশান্তির পথ থেকে সতর্ক করে শান্তির পথ নির্দেশ করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসেম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে তাসবিহ পাঠ এক সুমহান মর্যাদাপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ, কতই না চমৎকার বিষয়। তাসবিহ পাঠ করা আল্লাহ তাআলার কাছে একটি প্রিয় ইবাদত। কোরআন এবং সুন্নায় তাসবিহ পাঠের বিরাট মর্যাদা রয়েছে। আকাশ এবং জমির সকল কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, অর্থাৎ তার গুণকীর্তন, তার মহিমা বর্ণনা করে। তাসবিহ পাঠ করা অর্থাৎ সুবহানাল্লাহ বলা, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান প্রদর্শন করা তাসবিহ পাঠের মাধ্যমে, অর্থাৎ সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত জিকিরগুলো সবই হচ্ছে তাসবিহ পাঠ করা। আমরা এই গুরুত্বপূর্ণ খুতবার অনুবাদ শুনব এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই মূল্যবান খুতবার অনুবাদ শোনার পর এর উপর যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি সর্বপ্রথমেই একটি ভূমিকা পেশ করেছেন আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদা নিয়ে, আল্লাহ তাআলার পুত ও পবিত্রতা নিয়ে। তিনি বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন সত্তা, তিনি তার সত্তাগতভাবে তার নামসমূহ, তার গুণাবলীসমূহ, তার কর্মসমূহ এবং তার ক্ষমতা এবং শরীয়তের বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুত ও পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান ও মর্যাদার পূর্ণতার ক্ষেত্রে, তার প্রজ্ঞা ও হিকমতের পরিপূর্ণতার ক্ষেত্রে তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত যাবতীয় দুর্বলতা, অক্ষমতা, ত্রুটি থেকে সম্পূর্ণরূপে পুত পবিত্র। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে আসমা ও সিফাত, তার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, গুণসমূহ, যার জন্য তার রয়েছে সুমহান মর্যাদা। তাই আকাশ এবং জমির সকল কিছুই তার তাসবিহ পাঠ করে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, হুসনা সবচাইতে শ্রেষ্ঠতম নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই যে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু, কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা রয়েছে আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামসমূহ এবং গুণসমূহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি নাম বলে আল্লাহকে সম্বোধন করি, যেমন আস-সুবুহ, মানে আল্লাহ তাআলা সকল কিছু থেকে দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রী নেই, সন্তান নেই, তার কোনো পিতামাতা নেই, তিনি সকল এরকম দুর্বলতা থেকে তিনি মুক্ত। সমস্ত দুর্বলতা, অক্ষমতা, নিদ্রা থেকে, মৃত্যু থেকে এবং আরও যা কিছু আছে এরকম দুর্বল কিছু, এই সব কিছু থেকে আমাদের রব পুত পবিত্র। তাই তার প্রশংসা করতে হয়, তাকে সম্মান করতে হয়, তাকে তাজিম করতে হয়। যদিও
এই বিষয়টিকে মোটেও এক শ্রেণীর মুশরিকরা সম্মান করে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন বলে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যুত্তরে বলেছেন, সুবহানা রব্বিক, তোমার রব পুত পবিত্র, রব্বিল ইজ্জা আম্মা ইয়াসিফুন। ওই সমস্ত মুশরিকরা তারা যে সমস্ত নোংরা বা নিকৃষ্ট গুণে আল্লাহ তাআলাকে সাব্যস্ত করে, এই সমস্ত গুণ থেকে আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন রব্বুল ইজ্জা, সুমহান মর্যাদা ও বরত্বের একমাত্র অধিপতি, আলহামদুলিল্লাহ। এভাবে তিনি একটি ভূমিকা প্রকাশ করে আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণার কথা বলেছেন এবং আল্লাহ তাআলার যে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো দুর্বলতা অক্ষমতা কিছুই নেই, এই বিষয়টি সুন্দরভাবে আমাদের সামনে তিনি তুলে ধরলেন। এরপর তিনি বললেন যে কোরআনুল কারীমের 5টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছেন আল্লাহর তাসবিহ পাঠ দিয়ে, যে সকল কিছুই সমস্ত মাখলুকাত কিন্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদ, সূরাতুল হাশর, সূরাতুস সাফ, সূরাতুল জুমআ এবং সূরাতুত তাগাবুন, এই সমস্ত 5টি সূরার শুরুতে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এভাবে করে আল্লাহ তাআলা সূরাগুলো শুরু করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে ফেরেশতাগণ এই বিষয়টি আমাদের সামনে আলোকপাত করলেন এইভাবে যে তাসবিহ পাঠ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সম্মান মর্যাদা। আল্লাহর আরশকে বহন করে আছে, ধারণ করে আছে এমন সব ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করে আছে এবং তার চতুর্পার্শ্বে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা নিয়ে, প্রশংসা দ্বারা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমার ঘোষণা দিয়ে থাকে। এভাবে করে ফেরেশতাগণ তারা দিন রাত সকাল সন্ধ্যা বিরামহীনভাবে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 20 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত এবং দিনে তারা বিরামহীনভাবে আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহর গুণগান, আল্লাহ তাআলার গুণকীর্তন বর্ণনা করে। আর সেই সাথে তারা নিজেরা গর্ববোধ করে তারা যে আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, ফেরেশতাগণ বলে থাকেন, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা দিয়ে থাকি, সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে বেশি বেশি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে যেন গর্ববোধ করতে পারি, নিজেদেরকে সম্মানবোধ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আকাশে যখন কোনো বিষয় ফয়সালা হয় তখন ফেরেশতাগণ আকাশে তারা তাসবিহ পাঠ শুরু করে দেন। এমনকি তাদের তাসবিহ পাঠ এটা ওই 7ম আকাশ থেকে নিয়ে দুনিয়ার আকাশ পর্যন্ত পৌঁছে যায় তাদের তাসবিহ পাঠ। কেন তারা তাসবিহ পাঠ করেন? আল্লাহর কোনো ফয়সালা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ হচ্ছে তাযীমান লি আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সম্মান প্রদর্শন পূর্বক তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। কারণ তারা জানেন আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ফয়সালার ক্ষেত্রে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো দুর্বলতা নেই, কোনো অবস্থাতেই সেখানে কোনো রকম দোষ ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে সমস্ত নবীগণ তারা জানতেন আল্লাহর তাসবিহ পাঠের কি মর্যাদা। এজন্য মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার ভাই হারুনকে নবুয়ত দান করো, তখন তিনি সাথে সাথে বললেন যে আমি এই জন্য হারুনের জন্য নবুয়ত চাই তোমার কাছে। কারণ কি? কারণ কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, যাতে করে আমরা বেশি করে তোমার তাসবিহ পাঠ করতে পারি, বেশি করে তোমার জিকির করতে পারি, সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ পাঠের মর্যাদা নবী ও রাসূলদের কাছে কত ব্যাপক ছিল, কত বড় ছিল, সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি সন্তান লাভ করার ঘোষণা পেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, নামাজের মধ্যেই
কারণ তিনি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে দীর্ঘদিন যাবৎ আল্লাহ যেন তাকে একটি পুত্র সন্তান দান করেন, একটি নেক সন্তান দান করেন। নামাজের মধ্যেই ওহী চলে আসলো। তখন তিনি মেহরাব থেকে তার কওমের কাছে গিয়ে তার কওমকে কি নির্দেশ করেছিলেন এই মর্মে আল্লাহ তাআলা বলছেন যে ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব, তখন তিনি মেহরাব থেকে তার কওমের কাছে গিয়ে বললেন ফাআউহা ইলাইহিম, তাদেরকে জাকারিয়া আলাইহিস সালাম নির্দেশ করলেন আন সাব্বিহু বুকরাতাহু আসিলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর মহিমা ও কৃপার বর্ণনা করো। কারণ কি, ওই যে আল্লাহ তাআলা যে তাকে নিদর্শন দিয়েছেন, তাকে যে একটি পুত্র সন্তান দিবেন, এজন্য তিনি তার কওমকে এভাবে তাসবিহ পাঠের ঘোষণা দিলেন। আমাদের পূর্বপুরুষগণ যারা ছিলেন সবাই কিন্তু তাসবিহ পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, যারা জ্ঞানীগণ ছিলেন যখন তাদের কাছে আল্লাহর আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হতো তখন তারা আল্লাহর সম্মানার্থে তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ওয়াকুলুনা সুবহান রব্বিনা, তারা বলতো আমাদের রব পুত পবিত্র সুবহানাল্লাহ। এভাবে করে সমস্ত নবীগণ এবং আমাদের পূর্ববর্তী উম্মতগণ যারা মুমিন ছিলেন আল্লাহ তাআলার এভাবে করে তারা পুত পবিত্রতা ঘোষণা করত, আল্লাহ তাআলার মহিমা ও কৃপার বর্ণনা দিত। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসতেন, খুব সম্মান করতেন আল্লাহ তাআলা তাকে। এজন্য তাকে সকাল ও সন্ধ্যায় দিনের প্রথম ভাগে এবং দিনের শেষ ভাগে তাসবিহ পাঠ করতে বললেন। অনুরূপভাবে রাতের প্রথমাংশে এবং রাতের শেষাংশে তিনি তাকে তাসবিহ পাঠ করতে বলেছেন, যেমনটি আল্লাহ তাআলা সূরাত আত-তাহার 130 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আপনি আপনার রবের পবিত্রতার ঘোষণা করুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে, এবং ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগে। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করতেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন মহান রাসূল দিয়েছেন, কেন? যাতে করে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন যে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, যে রাসূল সাক্ষ্য হিসাবে, যে রাসূল সুসংবাদ প্রদানকারী রূপে, ওয়া নাযীরা, এবং আমি তাকে প্রেরণ করেছি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী রূপে। এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে এবং সেই রাসূলকে সাহায্য করবে বলেছেন। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, ভূপৃষ্ঠে যত চতুষ্প জন্তু আছে এবং পাখি আছে সবাই তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। যে পাখিরা দু ডানা মিলে উড়ে বেড়ায় তারা সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এমনকি পাহাড় পর্বতমালা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সকল কিছুই, এই যে বজ্রধ্বনি আমরা শুনতে পাই, এরাও কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো বস্তু নেই, সেই বস্তু জড় বস্তু হতে পারে, সেটা যে কোনো বস্তু হতে পারে, সব কিছুই আল্লাহ তাআলা বলছেন তাসবিহ পাঠ করে। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাদের রবের প্রশংসা করে, তারা যে তাদের রবের সম্মান ও মর্যাদা দিয়ে থাকে, এগুলোর ভাষা, তাসবিহ পাঠের ভাষা কিন্তু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত আল্লাহর সাথে অহংকার না করে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করব। আর তাসবিহ পাঠ আল্লাহর জন্য বলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, এই যে তাসবিহ পাঠ, এগুলো বলা যে কত মর্যাদাপূর্ণ, কত যে আল্লাহর কাছে প্রিয় ইবাদত, এগুলোর অনেক দৃষ্টান্ত সম্মানিত খতিব সাহেব আমাদের সামনে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা 100 বার তাসবিহ পাঠ করবে, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, কিয়ামতের মাঠে সে এত বেশি সওয়াব নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, এত বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি ওই ব্যক্তির মতো তাসবিহ পাঠ করেছে অথবা তার চাইতে আরও বেশি আল্লাহর তাসবিহ পাঠ করেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু তাছাড়া এর মর্যাদা হচ্ছে ব্যাপক। আল্লাহু আকবার। আমরা যে নামাজ আদায় করি, দেখেন, একটু চিন্তা করে দেখুন, সালাতের শুরুতেই
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আমরা তাসবিহ পাঠ করি, রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদাতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, নামাজ শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এই যে জিকিরগুলো শুধু বারবার আল্লাহর তাসবিহ পাঠ। কেন? কারণ আল্লাহ তাআলা তাসবিহ পাঠকে পছন্দ করেন। এটা হচ্ছে আল্লাহর কাছে একটি সুমহান মর্যাদাপূর্ণ ইবাদত। আলহামদুলিল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন যখনই আল্লাহর কোনো পবিত্রতার কথা আসতো, সাথে সাথে তিনি তাসবিহ পাঠ করতেন। যখন তিনি আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদার ক্ষেত্রে কোনো ত্রুটির কথা শুনতে পেতেন, যে কাফের মুশরিকরা কোনো তহমত তাকে দিয়েছে, তখনই তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেন। এইভাবে করে তিনি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা খুব বেশি বেশি করে করেছেন। তিনি যখন পথ চলতেন, যখন উঁচু কোনো জায়গায় তিনি এভাবে উঁচু জায়গায় উঠতেন, তখন তিনি আল্লাহর তাসবিহ পাঠ করতেন। আবার যখন নিচে অবতরণ করতেন, তখনও তিনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে করে যখন তার উপর কাফের মুশরিকদের আক্রমণ এত ব্যাপকতা লাভ করলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে রাসূল, ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে এতে আপনি সবুর করুন। আর আপনার একটা কাজ হচ্ছে ওয়াসাব্বি বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আপনি আপনার রবের প্রশংসা করুন সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে। এর মানে আপনি তাসবিহ পাঠ করুন, তাহলেই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, তারা যা কিছু বলে এতে সবুর করতে পারবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন। তাসবিহ পাঠের এত বেশি মর্যাদা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আচ্ছা শোনো, তোমাদের কেউ কি এভাবে করে প্রতিদিন 1000 নেকি অর্জন করবে? এটা কি তার জন্য কঠিন কিছু? এটা কি সে অক্ষম হবে? এক সাহাবা বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 নেকি অর্জন করবে, এটা কিভাবে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি 100 বার মাত্র তাসবিহ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি এটাও হতে পারে যে 1000 গুনাহ তার জন্য ক্ষমা হয়ে যাবে, শুধু বলবে 100 বার সুবহানাল্লাহ 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 এভাবে করে। সুতরাং তাসবিহ পাঠের এত বেশি মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটো বাক্য খুব একটা স্বাভাবিক এবং জবানের মধ্যে খুব হালকা একটি বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পাঠের মর্যাদার ঘোষণা দিয়ে বলছেন যে দুটো বাক্য আছে যা জবানের মধ্যে খুব হালকা, জিহ্বার মধ্যে খুব সামান্য হালকা, আর মিজানের পাল্লা বিরাট ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেই দুটো বাক্য হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দেখুন, এই বাক্য বলা তো কষ্টকর কিছুই না, কিন্তু কত প্রিয় বাক্য আল্লাহর কাছে। এই জন্য আমাদের উচিত আমরা প্রতিটি মানুষ, পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সবাই মিলে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করব। একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিব যে বেশি কথা বলে লাভ নাই, তোমরা তাসবিহ পাঠ করো, কারণ এটা হচ্ছে সফলতার পথ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম একটি পথ। আলহামদুলিল্লাহ। তাসবিহ পাঠ 100 বার যদি আপনি প্রতিদিন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহার, তার গুনার পরিধি যদি সমুদ্রের ফানা পরিমাণ এত ব্যাপকতা লাভ করে, তারপরও আল্লাহ তাআলা তার সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে খুব বেশি করে তাসবিহ পাঠ করতেন, খুব বেশি করে আল্লাহ তাআলার এই গুণগান গুণকীর্তনকে তিনি বর্ণনা করেছেন। তাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সূরাতুন নাসরের মধ্যে যে তুমি অচিরে দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, আর তখন তোমার কাজ হচ্ছে ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসা জ্ঞাপন করো এবং তুমি তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি হচ্ছেন তওবা কবুলকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নামাজের পরেই তিনি তাসবিহ পাঠ করতেন, এমনকি নামাজের ভিতরেও কিন্তু তিনি তাসবিহ পাঠ করেছেন। তাই তাসবিহ পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমাদের সবার উচিত তাসবিহ পাঠ করা। এই তাসবিহ পাঠ শুধু কি দুনিয়াতে আমরা করব? আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দান করেন, সেই জান্নাতে জান্নাতবাসীরা কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে।
তারা নিয়ামত পাওয়ার আগে বলবে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার জন্যই হচ্ছে পুত পবিত্রতা। এরপরে নিয়ামতের শেষে ওয়া আখিরু দাওয়াহুম, নিয়ামতের শেষে তারা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জান্নাতে যখন তারা বসবাস করবে তখন তারা আল্লাহর তাসবিহ পাঠ থেকে কখনো বিমুখ হবে না, তারা সদা সর্বদাই আল্লাহর তাসবিহ পাঠ করবে। কামা, যেমন ইউলহামুন তাসবিহ ওয়াত তাহমিদ কামা তুলহামুন নফস, তারা সবসময় এভাবে করে তাসবিহ পাঠ করতে থাকবে। কারণ কি? কারণ দুনিয়াতে তারা তাসবিহ পাঠ করেছে। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন ওই ব্যক্তিকে সম্মান করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে সম্মান করে থাকে। তাই আমাদের উচিত আমরা যেন খুব বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করি। হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন আমিন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন আত-তাসবিহু হাক্কুন লিল্লাহি ওয়াহদা ওয়া ইবাদা, তাসবিহ পাঠ এটা হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার হক, আল্লাহর অধিকার, এবং এটা হচ্ছে একটি ইবাদা, একটি গোলামি। তাই আমাদের উচিত একমাত্র আমরা আল্লাহর জন্যই তাসবিহ পাঠ করব, কারণ এই তাসবিহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে থাকেন। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে জবান দিয়ে এবং অন্তর দিয়ে সেটাকে অনুধাবন করে, তাহলে এই ব্যক্তির মর্যাদা এত বেশি হবে। একজন ইবাদতকারী দীর্ঘ সময় ইবাদত করে যতটুকু মর্যাদা পাবে, একজন ব্যক্তি কয়েকবার তাসবিহ পাঠ করেই সেই মর্যাদা পেয়ে যাবে। এই মর্মে একটি ঘটনা এসেছে সহিহ মুসলিমে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে এবং নবীজির ব্যাপারে ঘটনাটি ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে একবার বের হয়ে গেলেন, আর জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজর নামাজ পড়ে সেখানে বসে আছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। দীর্ঘ সময় পর যখন সলাতুদ দুহার সময় হলো বা চাশতের বা নাস্তার সময় হলো, এই এতক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরলেন, আর দেখেন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে বসে আছেন, এর মানে ইবাদত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জিলতি আলাল হালিল্লাতি ফারাকতুকি আলাইহা, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি কি সেই অবস্থার মধ্যে আছো? মানে তুমি এখানে বসে আছো, এইভাবে ইবাদত করছো? জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাই করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার পরে মানে তোমাকে এখানে রেখে যাওয়ার পরে আমি মাত্র 4টি কালেমা 3বার বলেছি। ওই কালেমা যদি ওজন করা হয় তাহলে তুমি আজকে যে এই পর্যন্ত যে পরিমাণে সওয়াব পেয়েছ, এই পরিমাণ সওয়াব এই 4টি কালেমার মধ্যেই আমি যে 3বার পড়েছি আমি সেটা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ওই কালেমা 4টি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই হলো 4টি বাক্য। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন, আস-সাঈদ মান আকসারা মিন তাসবিহিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইফরাদিহি বিল উবুদিয়্যা, ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি খুব বেশি করে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, এককভাবে আল্লাহ তাআলার গোলামি করে, সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। আমার সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর খুতবার অনুবাদ শুনলাম যে তাসবিহ পাঠ করা তথা সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ বিহামদিহি বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই সমস্ত তাসবিহগুলো পাঠ করা, এগুলো হচ্ছে বিরাট মর্যাদা, আল্লাহর কাছে একটি সুমহান মর্যাদাপূর্ণ ইবাদত। এই ইবাদত যে ব্যক্তি করবে সে দুনিয়াতেও ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে, কারণ এই ইবাদত সমস্ত নবী রাসূলগণ করে থাকেন, সমস্ত ফেরেশতাগণ করে থাকেন, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাই আসুন আমি আপনি কেন এই তাসবিহ পাঠ থেকে এই ক্ষণস্থায়ী জীবনে নিজেদেরকে কেন বঞ্চিত করব? আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জীবনে খুব বেশি করে তাসবিহ পাঠ করব, দুনিয়াতেও করব, আর আখিরাতে যখন জান্নাত দিবেন তখন আল্লাহ তাআলা আমাদেরকে তাসবিহ পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, হে আমাদের রব,
তোমার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি আমাদেরকে যা কিছু বলার শোনার তৌফিক দিয়েছ, আমার দর্শক শ্রোতাদেরকে সহ আমাকে সহ এর উপর জীবন গঠন করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।